কি তুমি বোঝো না, মিনারের সুর কি তুমি শোনো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, পুরো রমাদান জুড়ে আমরা আছি আপনাদের সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সারাই সমাধান দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতা আজকেও আমরা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সারাই সমাধান দিব। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা সুনির্দিষ্ট একটা বিষয়ের আলোচনার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করে থাকি। আজকে আমরা আলোচনা করব রমাদানের শেষ দশকের বিশেষ আমল ইতিকাফের গুরুত্ব ও তাৎপর্য। আপনাদের সাথে আছে আমি মোয়াজ্জেম হোসেন, আর আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সারাই সমাধানের জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের বিদগ্ধ একজন ইসলামিক স্কলার। আমাদের সাথে আছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর নাসির উদ্দিন মিজি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করার জন্য আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সারাই সমাধান জানুন। স্যার, আমরা ইতিকাফ সম্পর্কে আপনার থেকে একটু শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। আপনি আজকে ঠিক এই মুহূর্তে আমাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করেছেন, দূরে এবং কাছে যারাই শুনছেন সবার উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, রমজানের সবচেয়ে আকর্ষণীয় আমলের মধ্যে একটি হচ্ছে ইতিকাফ। ইতিকাফ শব্দের শাব্দিক বিশ্লেষণে দেখা যায় আকাফা ইয়াকুফ মানে হচ্ছে আল হাবসু ওয়া লুজুমু শাই ওয়া মানউহু। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ এরশাদ করেছেন ওয়াল হাদিয়া মাকুফান আন ইয়াবলুগা মাহিল্লা। কোনো বিষয়কে বন্দি করা, বাধাগ্রস্ত করা, কিংবা এ অর্থেও হয় ভালো হোক আর মন্দ হোক সেটার প্রতি নিজের প্রচণ্ড রকমের মানসিক বন্ধাত্ম সৃষ্টি করা, প্রচণ্ড আকর্ষণ অনুভব করা। এই জন্য কোরআন শরীফে অন্য এক জায়গায় আল্লাহ বলেছেন যে মা হাদিহি তামাতিরুল্লাতি আনতুম লাহা আকিফুন। এই সকল প্রতিকৃতি তোমাদের কি হলো এগুলোর, যেগুলোর প্রতি তোমরা প্রচণ্ড রকম আকর্ষণের এগুলোর ইবাদত করো, এগুলোকে নিজেদের জন্য করে নিয়েছ। তো এখানে আকফুন শব্দের অর্থ ব্যবহার করা হয়েছে, আকাফা ইয়াকুফের ব্যবহার হয়েছে। তবে ইতিকাফ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে একজন সায়েম, একজন রোজাদার নিজেকে ইবাদত এবং আল্লাহর সাথে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতে নিমগ্ন হওয়ার জন্য, একনিষ্ঠভাবে এবং একান্তভাবে আল্লাহর ইবাদত করার জন্য নিজেকে মসজিদে প্রচণ্ড রকমের একনিষ্ঠ অবস্থার সৃষ্টি করে নিজেকে বন্দী করে রাখা, নিজেকে অন্য সকল কাজ থেকে মুক্ত করে সেখানেই নিজেকে ইতিকাফের আলোচনা করব। একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সিরাজগঞ্জ থেকে আজাদ হোসেন বলছিলাম। জি বলুন। হুজুর, আমার তিনটা প্রশ্ন। জি বলুন। এক নম্বর হলো, আমি আর্মি পার্সন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত। জি। তো আমি পিছনে স্বপ্নে দেখি, পিছনে দেখে ফেরত যাই, আমি বেড়াতে যাই, আমার বিছনা খুঁজি, আমার মানে খাট খুঁজি, আমার অবস্থানটা খুঁজে বেড়াই, এরকম একটা স্বপ্ন দেখি। এটা গেল একটা। আর স্বপ্নে আপনি কি দেখেন? স্বপ্নে দেখি আমি যে আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। বারবার জি, দ্বিতীয় প্রশ্নটা করুন আপনার। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হলো, শাশুড়িকে যদি ছেলের বউরা না দেখে এক্ষেত্রে গুনাহ হবে কিনা তাদের? এবং তিনটা ছেলে, একটা মায়ের তিনটা ছেলে, তো বড় ছেলের বউ এক সময় শাশুড়িকে খুব দেখাশোনা করছে, আর বাকি যে দুইটা ছেলের বউ আছে তারা কোনোদিনই। আচ্ছা, আমি আপনার দ্বিতীয় প্রশ্ন বুঝতে পেরেছি, তৃতীয় প্রশ্নটি করুন। আচ্ছা, তৃতীয় প্রশ্ন হলো, আমি এবং আমার স্ত্রী দুইজনে পুকুরে নেমে ব্যাগ ভর্তি বড় বড় মাছ মানে ধরে ব্যাগে ভরতেছি, এটা স্বপ্নে দেখছি। এটাই কি স্বপ্নে দেখেছেন? মাছ, বড় বড় মাছ ব্যাগের মধ্যে ভর্তি। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। জি। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
মাসুম কুমিল্লা। জি 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 বলুন। প্রশ্নটি হাদিস থেকে, মুসনাদে আহমদ জি হাদিস নম্বর 23,090। জি বলুন। হাদিস নম্বর 23,090। শেষ জমানায় দাজ্জাল আসবে এবং যখন সে আসবে সারা পৃথিবী জি রাজত্ব করবে, শুধু কয়েকটি জায়গা বাদে। আচ্ছা, দাজ্জাল সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন তাই তো? জি, আসসালামু আলাইকুম হুজুর। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এতেকাফের আলোচনায় ছিলাম। তো এতেকাফটা আসলে কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এতেকাফকে মসজিদের সাথে সম্পর্কিত করেছেন এবং ওয়ালা, এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। জি। মসজিদে এতেকাফ অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদের সাথে জৈবিক সম্পর্কে লিপ্ত হবে না। তো এই দৃষ্টিতে দেখা যায় এতেকাফের সাথে মসজিদের সম্পর্ক আছে। আবার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আমলের সাথে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দেখা যায়। রাসূল সিয়ামের, রমজান মাসের শেষ 10 দিন তিনি এতেকাফ মানে আশরাল আখির যেগুলো, তো সেখানে তিনি এতেকাফ করতেন। তবে রাসূলুল্লাহ স্যার, আমরা আমাদের দর্শকের প্রশ্নের উত্তরে যাই একটু। উনি স্বপ্নে দেখেছেন, উনি আর্মি পার্সন ছিলেন। উনি স্বপ্নে দেখেছেন উনি ওনার সাবেক যে বিছানাপত্র এগুলা উনি স্বপ্নে দেখেছেন, এটার কোনো ব্যাখ্যা চাচ্ছেন আর কি সংক্ষেপে? আসলে স্বপ্নের ব্যাখ্যা ওইভাবে আমরা দিতে চাই না, এগুলো অনেকটাই অনুমান নির্ভর কথাবার্তা হয়ে যায়। আচ্ছা। তো সাধারণত মানুষের স্বপ্নের মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা নবী রসুল নই, নবী রসুলদের স্বপ্ন হচ্ছে সেখানে ওহির সম্পর্ক, সেটা একটা শরীরী ভিত্তি আছে। আচ্ছা। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, জি, বিশেষ করে আমরা যারা এলম কালামেও আমরা একেবারেই সাধারণ, আমাদের আসলে অনুমান নির্ভর ওইভাবে কথা না বলাই আমি ভালো মনে করি। তারপরে আচ্ছা, যদি স্যার, উনি আমাদের প্রশ্ন দর্শকের করেছেন, আরেকটা প্রশ্ন ছিল যে শাশুড়িকে ছেলের বউরা যদি না দেখে এক্ষেত্রে গুনাহ হবে কিনা? শাশুড়িকে মা এবং মায়ের এবং পিতা এবং মাতার ব্যাপারে শরীয়তের বাধ্যবাধকতা আছে। জি, শাশুড়ির ব্যাপারে ওইভাবে বাধ্যবাধকতা না থাকলেও স্বামীর সম্পর্কের কারণে সেখানে অবশ্যই তাকে শ্রদ্ধা, খেদমাত এবং সামাজিক মর্যাদা, এগুলো একজন ছেলের বউয়ের উপরে তার সামাজিক দায়িত্বের অন্তর্ভুক্ত পড়ে এবং দেখবে এবং সে এটার যাজাও পাবে বলে আমরা বিশ্বাস করি। স্যার, আমাদের আরেক দর্শকের প্রশ্ন ছিল যে উনি আরেকটা স্বপ্ন সংক্রান্ত এই প্রশ্ন করেছেন। তার মানে আপনি যেটা বলেছেন যে সব মাছ ধরে উনি ব্যাগে ভরছেন, এরকম স্বপ্ন দেখেছেন? আমরা এগুলোকে অনুমান নির্ভর বলেছি আগেই। অনুমান নির্ভর আমরা হয়তো বলতে পারি ভালো স্বপ্ন দেখেছেন এবং তিনি মাছ মানে ভর্তি করতেছেন, হ্যাঁ ভালো, এটা লক্ষণ ভালো বলতে পারি, এটা পজিটিভ। তবে আমরা এগুলোকে কোনো শরীর নির্ভর কোনো কথা আমি এগুলোকে অ্যাভয়েড করতে চাই। আচ্ছা স্যার, আরেক আমাদের প্রতিদিন আমাদের কোশ্চেন করেন কুমিল্লার মাসুম ভাই, ওনার প্রশ্ন ছিল যে উনি হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন দাজ্জাল সংক্রান্ত উনি জানতে চেয়েছেন, শেষ জামানায় দাজ্জাল আসবে। হ্যাঁ, দাজ্জালের বিষয়টা সম্পূর্ণরূপে কোরআন সুন্নাহ নির্ভর একটা সত্য এবং এই দাজ্জালের ব্যাপারে কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ সত্য এবং এটা আসবেন, এ ব্যাপারে কোনো দাজ্জালের আলোচনায় ফিরবো। একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি বলতে চাচ্ছিলাম যে আমি হাদিসে শুনছি আর কি, জামাতের সময় দিয়েছিলাম, তো আমার 2টা কিডনি নষ্ট। তো আমি মুসলমানদের কাজ হলো কুল্লু মুসলিম জাসাদুন ওয়াহিদ। আচ্ছা আচ্ছা। সারা পৃথিবীর মুসলমান এক শরীকের মধ্যে হবে, এটা রাসূলের হাদিসে। তো আপনারা যারা আছেন, হুজুরেরা যারা আছেন, আমরা কেন এক হচ্ছি না বা একজন এক এক রকম বক্তব্য দেয়, এটা একটু আপনারা মানে আমি সঠিক তথ্য কিভাবে পাবো যে কারা এটা? আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। স্যার, আমাদের দর্শকের যে প্রশ্ন ছিল দাজ্জাল সংক্রান্ত আলোচনায় ছিলাম আমরা। দাজ্জাল আসার ব্যাপারটা সম্পূর্ণ কোরআন হাদিস নির্ভর এবং এটা সত্য। তবে একটা বিষয়, আমাদের মধ্যে অনেক সময় অনেকেই কালকে এসে যাবেন, দাজ্জাল অমুক দেশে দেখা গেছে। এখন এই বিষয়টা এভাবে আমার মনে হয় উপস্থাপন না করাই ভালো। দাজ্জাল আসার ক্ষেত্রে কিছু আসলে আলামত থাকবে। সে সমস্ত আলামতগুলোর মধ্যে
মানে যে একটা বিশৃঙ্খলা, বিশেষ করে শরীরী বিশৃঙ্খলা ফিতনা, এবং যেটা। ফিতনাগুলো পৃথিবীতে বিদ্যমান, বিশেষ করে গান বাজনা থেকে শুরু করে মহিলাদের চলাফেরা থেকে শুরু করে যে সমস্ত আলামাতগুলোর শরীরী যে সমস্ত বিশৃঙ্খলা আছে, এগুলোর অনেক কিছু আমরা বর্তমানে আমাদের বিশ্ব ব্যবস্থায় এটা প্রতীয়মান। দাজ্জালের আগমনটা যেমন সত্য, আলামাতগুলো অনেকাংশে অনেক আলামতে আমরা লক্ষ্য করছি। সুতরাং এ ব্যাপারে আমাদের উচিত সতর্ক থাকতে হবে দাজ্জালের ফিতনা থেকে। দাজ্জাল নিয়ে আমরা খুব বেশি গবেষণার দরকার নেই, তার ফিতনা থেকে বেঁচে থাকব। এটা সত্য। জি। এবং আসবেন, এবং দাজ্জাল যে ফিতনা মুসলমানদের মধ্যে সৃষ্টি করবেন সেটা অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি আমরা লক্ষ্য করছি। তাহলে আমরা সতর্ক থাকতে হবে দাজ্জালের ফিতনা। স্যার, আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল, উনি হাদিসে শুনেছেন যে আল মুসলিমুন কাজাসাদি ওয়াহিদ, মুসলমানরা একই দেহ। তো এখন ওনার প্রশ্ন হচ্ছে যে এক একজন এক এক কথা বলে, আমরা একই কথা বলছি না কেন? উনি যেটা হাদিসে শুনেছেন এটা হাদিসে আছে। জি। মুসলমানদেরকে বলা হয়েছে যে ফি তাওয়াদিহিম ওয়া তাআতুফিহিম, তাদের পারস্পরিক সম্পর্ক, তাদের পারস্পরিক ভালোবাসার দিক থেকে মাসাল, অর্থাৎ উদাহরণ হচ্ছে কাজাসাদ ওয়াহিদ, তারা একটি দেহের মতো। ইস্তাকা বাযহু ইস্তাকা কুল্লুহু, যখন শরীরের যে কোনো একটি অঙ্গে যখন একটি মানুষ আঘাতপ্রাপ্ত হয় বা ব্যথা অনুভব করে, পেইন অনুভব করে, সে পুরো শরীরেই সে ফিজিক্যালি পেইনফুল অনুভব করে। সুতরাং এটা হলো মুসলমানদের অনুভূতির বিষয়, অর্থাৎ মুসলমানরা হচ্ছে একটি দেহের সমতুল্য, সমগ্র বিশ্বের মুসলমানরা। এটা মুসলমানদেরকে এই হাদিসের মাধ্যমে মুসলমানদের একটা কম্প্রিহেন্সিভ ইউনিটি বা একটা ব্যাপক ঐক্যের প্রতি তাদের উৎসাহিত করা হয়েছে, যে মুসলমান তোমরা নিজেদেরকে ওই ভারতীয় মুসলমান, পাকিস্তানি মুসলমান, মধ্যপ্রাচ্যের মুসলমান, ভারতের মুসলমান, এটা ভাবার কোনো উপায় নেই। সমগ্র বিশ্বের মুসলমানরা হচ্ছে একটি বডির মতো। তাদের মুসলমান যে জিওগ্রাফিক্যালি যেখানে অবস্থান করুক, ভৌগোলিক অবস্থান তাদের কাছে কোনোই ম্যাটার করে না, বরং প্রত্যেকেই তাদের কোরআন এক, তাদের রেসালাত এক, তাওহীদ এক, আখিরাতের বিশ্বাস এক। এই বৃহত্তর ঐক্যের ভিত্তিতে মুসলমানদের ঐক্য বজায় থাকবে, এবং এটাই হবে মুসলমানদের ইউনিটির মূল বেসিস। স্যার, আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইটটা কেটে গিয়েছে। স্যার, আমরা বিরতির পর আবারও ফিরব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। সময় হলো একটা বিরতি, ফিরছি খুব সহসাতে, তখন আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। বিআরবি কেবলস নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে, বাংলাদেশে শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস।
বিআরবি কেবলস নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশে শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো, স্যার পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ বিআরবি কেবলসের ছোঁয়ায়। কি যে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশে শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো, স্যার পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ বিআরবি কেবলসের ছোঁয়ায়। কি যে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশে শীর্ষে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করার জন্য আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আমাদের স্যার আপনাদের সারাই সমাধান দেবেন ইনশাআল্লাহ। স্যার, আমরা আজকে আলোচনা করছিলাম ইতিকাফ নিয়ে। একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আর প্রশ্ন কি যে আমরা বলুন। আমরা স্বামী স্ত্রী নামাজ পড়ি, তা আমি যদি নামাজ না পড়ি, সে নামাজ পড়তে মনসর হয় না। জি, স্বামী স্ত্রী নামাজ পড়েন, এখন আপনি যদি নামাজ না পড়েন, সেটা কি পড়া যাবে না যাবে না, তাই আপনাকে প্রশ্ন। আপনার প্রশ্নটা একটু আবার বলুন। নামাজ না পড়লে অত ভালো লাগে না, দুইজনই মানুষ, স্বামী স্ত্রী দুইজন, আর কেউ নাই বাসায়। আচ্ছা, স্বামী স্ত্রী দুইজন নামাজ না পড়লে ভালো লাগে নাই তো? আচ্ছা স্যার, আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে ওনারা স্বামী স্ত্রী দুইজন বাসায় শুধু, তো নামাজ না পড়লে ওনাদের কাছে ভালো লাগে না, এক্ষেত্রে ওনারা পরামর্শ কি? এটা একেবারেই কমন বিষয়। মুসলমান যদি হয়ে থাকেন, স্বামী স্ত্রী দুজনে আছেন, এই অবস্থায় ভালো না লাগার বিষয়টি ইমানের পরিচয়। যদি নামাজ না পড়েই ওনারা খুব শান্তি বোধ করতেন, তাহলে এটা আমরা বলবো এটা কুফরির আলামত। নামাজ সম্পর্কে যাদের এই অভিব্যক্তি, অর্থাৎ নামাজ না পড়লে ভালো লাগে না, এটা একেবারে আলহামদুলিল্লাহ, এটা তার কলবের মধ্যে ইমানের ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, সালাতের প্রতি ভালোবাসার একটা পরিচয়ও। স্যার, আমরা যে আলোচনায় ছিলাম ইতিকাফের তাৎপর্যটা স্যার এত বেশি কেন মাহে রমাদানের শেষ দশকে? আসলে প্রথম কথা হলো যে আমি আগেই বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুদাওয়ামাত এবং মুআযাবা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে এই কাজটি করেছেন, এবং এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন ছাড়াও যে বছর রাসূলের ইন্তেকাল হয়েছে, সেই বছর তিনি একাধারে 20 দিন তিনি ইতিকাফ করেছেন, এবং সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল আলাইহিস সালাম কোরআন কারীমের মানে আরযা আলাইহি জিবরাইল আল কোরআন কুল্লাহ, কোরআন পুরাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার তিনি রিপিট করে সেটা। একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ দেখা যায় যারা নিজেদেরকে আহলে কোরআন বলে পরিচয় দেয়। এই জি, আহলে জি। কোরআনদের সম্পর্কে বিস্তারিত জানতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের একজন দর্শকের প্রশ্ন খুব, আমাদের বর্তমান সমাজে খুব প্রতিষ্ঠিত প্রশ্ন। আহলে কোরআন বলে একদল নিজেদেরকে পরিচয় দিতে চায়, এদের সম্পর্কে উনি জানতে চেয়েছেন এবং শব্দটা খুব সুন্দর, জি শব্দটা খুব সুন্দর, আহলে কোরআন শুনতে খুব ভালো লাগে। আমি কোরআনের ধারক বাহক, আহাল আহাল কোরআনের ধারক বাহক। আহাল শাব্দিকভাবে আহাল শব্দের অর্থ হলো হকদার, মানে কোরআনের আমি একজন হকদার, কোরআনের আমি কাস্টোডিয়ান। কথাটা শুনতে অত্যন্ত ভালো, কিন্তু এর ভেতরে আরেকটি কদর্য এবং ভয়ঙ্কর দিক আছে। সে ভয়ঙ্কর দিক হলো কোরআনের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রসুলকে পাঠিয়েছেন কোরআনের ব্যাখ্যাকার হিসেবে, কোরআনের তালিমের একজন মুআল্লিম হিসেবে প্রেরণ করেছেন, তাকে অস্বীকার করার একটা পায়তারা এবং একটা সুপ্রতিষ্ঠিত ইনস্টিটিউশনাল একটা এন্ডেভার, একটা প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা অব্যাহত আছে তাদের মধ্যে, আহলে কোরআনদের মধ্যে। আহলে কোরআন। এই আলোচনায় ফিরবো, একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নীলফামারী থেকে বলছি। আমি গ্রাম্য মানুষ, আমরা বলতে চাচ্ছি কি, আমরা তো জামাত করি, তা শুধু ওই যে লুঙ্গি পরে, কিন্তু ভেতরে যদি প্যান্ট কোনো ব্যবহার না করি, তা শুধু লুঙ্গি দিয়ে কি জামাত হবে? মানে আপনার শুধু লুঙ্গি পরে নামাজ পড়া যাবে কিনা, এই তো? হ্যাঁ, ভেতরে যদি আর আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরো একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রোজা মাস দিনের বেলা জি, নখ কাটা চুল কাটে, কেউ বলে যাবে, কেউ বলে যাবে না, তা কোনটা ঠিক? রোজা রেখে দিনের বেলায় নখ কাটা, মাথার চুল কাটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আহলে কোরআন নিয়ে আলোচনা করছিলাম। আহলে কোরআনদের এই ভয়াবহ বিষয়টা সারা বিশ্বব্যাপী, এটা ইহুদি এবং পশ্চিমা বিশ্বের একটা ষড়যন্ত্রের অংশ। আমরা আহলে কোরআনকে কোনোভাবে আমরা স্পেস দিই না। আমি নিজে ব্যক্তিগতভাবে আহলে কোরআনের একজন মানে ভুক্তভোগী, অর্থাৎ একজন আহলে কোরআন আমার কাছে মানে বেনামি গেলেন একজন ইন্টারনেট এবং আইসিটি মানে আইটি বিশেষজ্ঞ হিসেবে। পরবর্তী সে আমার ছবি তুলে, সে ফেসবুকে ছেড়ে দিল। হ্যাঁ, আমাদের সতর্ক থাকতে হবে এদের ব্যাপারে। আবু সাইদ নামক এক আহলে কোরআন আমাকে এইভাবে বিভ্রান্ত করেছে। স্যার, আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে উনি শুধু লুঙ্গি পরে সালাত আদায় করলে সালাত হবে কিনা। এই ব্যাপারে আমাদের কথা হচ্ছে যে সালাতের ব্যাপারে সকল মুসল্লিদের উপরে আমাদের কমন কথা হচ্ছে যে সতর ঢাকা ফরজ। জি, সতর ঢাকা ফরজ মানে কি? আপনি যদি আক্ষরিক অর্থে সতর ঢাকার বিষয়টা বোঝেন, আপনি যদি কাপড় পরলেন, কাপড় পরার পরেও আপনার সতর দেখা যাচ্ছে, সুতরাং সেটা লুঙ্গি হোক, প্যান্ট হোক, যেটাই হোক, আপনার নামাজ হওয়ার ব্যাপারে সন্দেহ আছে। সুতরাং আপনি লুঙ্গি পরেন অথবা যাই পরেন, এটা কোনো মিটার। আপনি একটা চাদর পরেও যদি নামাজ পড়েন, সতর ঢাকা হলো ফরজ, সতর ঢাকতে হবে। সতর যাতে দেখা না যায়। লুঙ্গি যদি এমন পাতলা হয় যে আপনার শরীরের অঙ্গগুলো দেখা যাচ্ছে, এমন অবস্থায় সতর ঢাকা হবে না। এবং সাথে সাথে সতর ঢাকাটা হচ্ছে মূল কথা। স্যার, আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে রোজা রেখে দিনের বেলা চুল কাটা বা নখ কাটলে রোজার কোনো সমস্যা হবে কিনা। রোজা রেখে চুল কাটা, নখ কাটা, এই সমস্ত কাজ করলে এতে কোনো রোজার কোনো ক্ষতি হয় না। আচ্ছা, আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নওগাঁ মান্দা থেকে শফিল আলম বলছিলাম। জি বলুন। যে আমার কিছু গচ্ছিত টাকা আছে, আমি এই বছর হজ করতে যাচ্ছি, কিন্তু এই টাকাগুলো আমি কোথায় রাখবো, কোন ব্যাংকে বা কোথায় কিভাবে রাখলে? আপনি এই বছর হজ করতে চাচ্ছেন, তারপর আপনার জানার বিষয় কি? আমার কিছু গচ্ছিত টাকা আছে। আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি দর্শক। আমার কিছু গচ্ছিত টাকা আছে, জমাকৃত টাকা আছে। আচ্ছা, জমা কিছু টাকা আছে, এখন আপনি টাকাগুলো কোথায় রাখবেন, এই তো? জি। আচ্ছা, ঠিক আছে স্যার। ওনার প্রশ্ন ছিল যে উনি এবছর হজে যেতে চাচ্ছেন, ওনার কাছে বেশ কিছু টাকা আছে, এখন টাকাগুলো উনি কি করবেন, কোথায় রাখবেন? ওনার এখন তো এগুলো বেশি ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে যে উনি হজ করতে চাচ্ছেন, ওনার কাছে আমরা ক্লিয়ার না ওনার কোনো ওয়ারিশ আছে কিনা। ওনার যদি ওয়ারিশ থাকে, উনি যদি হজে যাওয়ার আগে মন চাইলে যে এই টাকাগুলো উনি
নির্ভরযোগ্য ওয়ারিসদের তার উত্তরাধিকার রেখে যেতে পারেন। উনি যদি নির্ভরযোগ্য মনে না করেন, উনি ব্যাংকে রেখে যেতে পারেন। ইসলামিক পদ্ধতিতে রেখে ইসলামিক পদ্ধতি হচ্ছে এটা যে যদি উনি হজে যাচ্ছেন এবং হজের অতিরিক্ত উনার কাছে টাকা পয়সা আছে, উনি সহজ কথা হলো হেফজুল মাল, এটা হচ্ছে মৌলিক অধিকারের একটা। জি, হেফজুল মাল, আপনি মাকাসিদ শরিয়া আপনি যদি বুঝেন তো আপনার সম্পদ রক্ষা করা আপনার দায়িত্ব। এমত অবস্থায় ওই হজের ইচ্ছুক ভাইকে আমি বলবো, আপনার সম্পদ আপনি যদি রক্ষা করতে চান, আপনার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য হলো আপনি যদি ওয়ারিসদের কাছে যাকে নির্ভরযোগ্য মনে করেন, যদি তা মনে না করেন, আপনি ব্যাংকে রেখে যাবেন। আচ্ছা, ইসলামিক ব্যাংকে আপনি ইসলামিক যে কোনো পদ্ধতিতে যে কোনো ব্যাংকে রেখে যেতে পারেন। অর্থাৎ আপনি যদি ইসলামী ব্যাংকে রেখে যান সবচেয়ে ভালো হয়। আপনি একটা ইসলামিক আপনার নিজস্ব পদ্ধতিতে একটা ব্যাংক খুলেন, আপনি একটা অ্যাকাউন্ট খুলেন, সেখানে রেখে যাবেন। আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি বলুন। এই যে বর্তমানে যে ইরানে যে বোম মেলে মানুষগুলো মারতেছে, খেয়াল করে শুনেন কিন্তু আমার কথাটা। আচ্ছা, ইরানে যে মানে মানুষ মারছে, এক্ষেত্রে আপনার জানার বিষয় কি? এই ক্ষেত্রে এই মানুষগুলো কি হায়াত আছে নাকি হায়াত ছাড়া মানুষগুলো মরে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে ইরাকে যে বাম্পিং করে মানুষ মারছে ইরানে, হ্যাঁ, এই মানুষগুলোর কি হায়াত আছে নাকি হায়াত বম্পিং এর মাধ্যমে শেষ হয়ে গেলে, এটা আমাদের দর্শকের জানার প্রশ্ন। এটা কোরআনে কারীম যে আয়াত, সেটা আল্লাহ বলছেন, লা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এবং আরেকটা আয়াত হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছেন যে প্রত্যেকটি প্রাণীর নির্দিষ্ট সময় আছে, সেই নির্দিষ্ট সময় এসে যাওয়ার পর তাকে 1 মিনিট এদিক সেদিক করা হবে না। সুতরাং আপনি ধরে নিতে পারেন, বম্পিং মারা যাক, অ্যাক্সিডেন্টে মারা যাক, পানিতে ডুবে মারা যাক, এরোপ্লেনে মারা যাক, যেটাই হোক, তার আজাল, তার নির্দিষ্ট হায়াতের সময় শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুটা এভাবেই রেখেছেন, এটি হলো মূল সত্য। আচ্ছা স্যার, আমরা যে ইতিকাফের আলোচনায় ছিলাম, ইতিকাফে বসে একজন মুতাকিফ কি কি স্পেশাল আমল করতে পারে? এই ইতিকাফের জন্য আসলে বিশেষ করে প্রথম ওলামায়ে কেরাম ইতিকাফের সাথে রোজাকে কেউ কেউ শর্ত করেছেন, রোজা শর্ত, কিন্তু আবার ইবনে আব্বাসের মতো সাহাবী রোজা শর্ত করেন নেই। রোজা শর্ত মানে রোজা না হলেও, রোজা না অবস্থায় করা যায়। স্যার, একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনটা কেটে গিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে এই বোমে, আমার নাম তারেক তালুকদার, কোটালীপাড়া। জি বলুন। আমার প্রশ্ন আছে যে বোমে যে মানুষগুলো মারা যাচ্ছে, এরা কি শহীদ হবে কিনা? আচ্ছা আচ্ছা স্যার, খুব সংক্ষেপে ওনার প্রশ্ন হচ্ছে, ইরানে যে বম্পিং করে যে মানুষ মারা যাচ্ছে, এদেরকে শহীদ বলা যাবে কিনা? ঈমান থাকা অবস্থায় কোনো ব্যক্তি এই ধরনের মৃত্যু হলে তাকে শহীদের মৃত্যু হিসেবে গণ্য করা হবে। আচ্ছা স্যার, আপনি অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, যে কথাগুলো বলেছেন, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আর আপনাকে জাযাকাল্লাহু খাইরান। আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার বাই বিআরবি হসপিটাল লিমিটেড। আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামী দিন একই সময় একই টেলিভিশনের পর্দায়। ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনারের সুর কি তুমি শোনো না?